সবার গরুর মাংস কুরবানির কলিজা ভুনা টোনা সবার খাওয়া গেছে, শুধুমাত্র আমাদেরই বাকি আছে। আম্মু আজকে কলিজা ভুনা করবে, আব্বু আসতেছে। আমরা খাইনি, আব্বু বিভিন্ন সূত্রে কাজে বের হয়, বেসরকারি চাকরি করে, এ জায়গা ও জায়গায় যায়, তাই আব্বু আজকে হঠাৎ করে আসছে, তাই কলিজা ভুনা করছে। আম্মু পানির ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিল। কলিজার এক থেকে এক ময়লা বের হয়, এই কারণে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এখন যে একটু ধুয়ে নেবে, আম্মু যে ধুয়ে নিচ্ছে। আমি আজকে রান্না করিনি, আম্মুই রান্না করছে, এই কারণে আমার আম্মুর কাছ থেকে রান্না শিখি সব কিছু। কলিজা ভুনা টুনা আজকে রান্না শিখলাম। আপনারা সবাই মনে করবেন এই রান্নাও আবার মার কাছে শিখতে হবে। তা আম্মু প্রথমে তেল দিল, তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে। মাটির চুলায় রান্না তো, মাটির চুলায় রান্না করলে হচ্ছে খুবই মজা হয়। সাথে হচ্ছে যে আদা বাটা দিল, শুকনো ঝাল গুঁড়ো দিচ্ছে পরিমাণ মতো। এমনি হলেই কম করে নিতাম, হলুদ গুঁড়ো দিল। আব্বু বেশি ঝাল খাতে পারে না, তাই ঝাল কম করে দিচ্ছে। আমি তো এমনিতেই ঝালখোর, এই কারণে পরিমাণ মতন লবণ দিল। তা একটু পরে একটু আগে হচ্ছে একটু মশলা দিল, জিরা যে ফল টল এগুলো। আম্মু যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আমরা আবার কী করি, ভালো মতন কষাই, পানি দিই আবার কষা, এরকম দিয়ে এই যে কষানো হয়েছে। এখন হচ্ছে অনেকবার কষানো হয়েছে, লাস্ট এবার দেবো হচ্ছে কলিজা। এই যে আম্মু আবার কলিজা দিয়ে দিচ্ছে। আজকে আব্বু আসছে বলেই রান্না হয়েছে, আগে রান্না করিনি, কারণ বাপের মেয়ে ছাড়া তো খাতে পারবে না, বাপ নেই। আমার আব্বু আবার চাকরি করে তো আকিস কোম্পানিতে, এই কারণে মাসে একবার না দুইবার আসে। এই যে আজকে আসবে, কালকে শুক্রবার, কালকে আবার চলে যাবে, এরকম। কুরবানির সময়, কুরবানি ঈদ টিদ হলে তখন একটা ছুটি দেয়, তখন আসে। এই যে আমার আম্মু যে কলিজা দিয়ে দিল, এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন পানি দিলাম। আমরা আবার লবণ খাই নে, আমার আব্বুর জন্য লবণ দিতে হয়, একটু আগে একটু লবণ দিয়েছি। আমার আম্মু কি যেভাবে কলিজা ভুনা করে সেভাবেই করছি। আমি আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করি। আমি আম্মুরটা দেখে দেখে রান্না শিখছি। আমার পরীক্ষার পরেও হয়তো অনেক ভিডিও দেখতে পারবে, রান্না টান্না ব্লগ ফ্লগ এগুলো। রান্না হয়ে গেছে, এখন বাটিতে বা গামলা বা ডিসি যে কোনো জিনিসই ঢেলে নিচ্ছে। এর আগে হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়েছে, এই কারণে উপরে আর জিরে গুঁড়ো দিইনি। অনেক দিন পর আব্বু আসছে, এই কারণে কলিজা ভুনা করলাম। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। দেখেন আম্মু রান্না করছে খুব সুন্দর করে, খেতে অনেক মজা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।